বন্ধুরা কেমন আছো সবাই? তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের গল্প মা, মেয়ে ও ছেলের সাথে অকৃত্রিম ভালোবাসা ও মজার গল্প। পুরো ভিডিও দেখুন ও মজা উপভোগ করুন। বন্ধুরা, আমার গায়ের রং দুধের মতো ফর্সা, মাথায় পাছা অবধি লম্বা ঘন চুল। আমি 36-38 সাইজের 36 বছর বয়সী একজন বিবাহিত মহিলা। আমাকে ভীষণ সেক্সি দেখতে লাগে। আমি এতই কামুক যে কাউকে বিছানায় নিতে আমার একটুও সময় লাগে না। আমার পরিবারে আমি আমার স্বামীর মাসুদ, ছেলে নয়ন ও মেয়ে মৌ। ছেলে নয়নের বয়স 18 বছর, মেয়ে মৌয়ের বয়স 21 বছর। মেয়ে আমার মতো 5 ফুট 4 ইঞ্চি লম্বা, লং স্টেপ চুল, চিপচিপে গরম, আমার থেকেও খানকি খানকি চেহারা। আমার স্বামী বিদেশ থাকে, যার কারণে আমি প্রায় আঙ্গুল দিয়ে গুদ খেচে জ্বালা মিটাই, কিন্তু যে সুখ বাড়াতে আছে সেটা কি আঙ্গুল দিয়ে মেটানো সম্ভব? আঙ্গুল দিয়ে খেচে সে সুখ পাওয়া যাচ্ছিল না। আমার বেশিরভাগ বান্ধবী ছেলে ভাতারি হয়েছে, কাজের বুয়া আসেনি দেখে আমি ঘর ঝাড় দিচ্ছিলাম। নয়নকে দেখলাম আমার মাইগুলোর দিকে তাকিয়ে আছে এবং প্যান্টের মধ্যে হালকাভাবে তার বাড়ানো নাড়ছে। আমি ছেলেকে প্রশ্রয় দিতে আমার আঁচল সরিয়ে মায় দুটো আরও বের করে দিলাম। আমার বুকের ভিতর আগুন লেগেছিল। ছেলেকে আরো উত্তেজিত করার জন্য আমি আমার হাত উঁচু করে ভূগোল বের করে খোপা বাঁধলাম। তারপর নয়নের সামনে থেকে একটু দূরে সরে গেলাম। আমার শরীরের ক্ষুধা অনেক দিন হলো মেটে না, তাই আমি ছেলের বাড়াকি উপেক্ষা করতে পারছিলাম না। এই ঘটনার পর থেকেই আমি ছেলের ওপর নজর রাখতে থাকলাম। ছেলেটা প্রায়ই আমার দিকে তাকিয়ে থাকে আর আমাকে স্পর্শ করার চেষ্টাও করে। কয়েকদিন পরে আমি রান্নাঘরে রান্না করছিলাম। মৌ কলেজে চলে গেছে। নয়নকে রান্নাঘরে আসতে দেখে আমি ইচ্ছা করেই কিছু একটা তোলার জন্য নিচু হয়ে আমার পাছাটা দেখালাম। ও আর থাকতে না পেরে ওর লাঠিটা আমার পাছায় ঠেকিয়ে দাঁড়ালো। আমি একটু রাগ দেখিয়ে বললাম, তোর সাহস তো কম না, মায়ের পাছায় লাঠি লাগিয়ে দাঁড়িয়ে আছিস। ছেলে বলল, তোমার কষ্ট কমানোর জন্যই তো এলাম। আমি বললাম, আমার আবার কিসের কষ্ট? প্রতিদিন কি লুকিয়ে লুকিয়ে আমাকে দেখা হয়? শুধু তোমাকে কেন, দ্বিতীয়ত রাতের বেলা চটি বই পড়ে আর পুকুরে আঙুল দিয়ে জল খসায়। তোমার বান্ধবী লীনা আন্টিকে তার ছেলে শাওন চুদে পেট করেছে। তোর কি লীনার মতো আমাকে চুদে পেট করার ইচ্ছে আছে নাকি? তোমার গুদটা তো আগে মারি, তারপরে পেট করার কথা ভাববো। তুই কি আমাকে এখনই করতে চাইছিস? হে মা, এসব কাজ অপেক্ষা করে হয় না। বাড়াটা হাত দিয়ে দেখো কেমন ঠাটিয়ে আছে। ছেলের বাড়াতে হাত দিয়ে দেখলাম বাড়াটা ঠাটিয়ে টন হয়ে আছে। আমি পা ফাঁক করে বিছানায় শুয়ে পড়লাম। নয়ন সঙ্গে সঙ্গে বলে উঠল, মাগি ল্যাংটা হয়ে না শুইলে চুদলে কি মজা পাওয়া যাবে নাকি? আমি বললাম, চুদতে দিচ্ছি বলে তুই আমাকে মাগি মনে করিস নাকি? ছেলে বলল, বিছানায় মা হোক আর দিদি হোক, পুরুষের কাছে সব মাগি মনে হয়। আমি বললাম, তবে আর কি নিও, মাগিকে চুদতে শুরু করো। আর আমিও তল ঠাপ দেওয়া শুরু করি। অচুত শব্দ হতে থাকে পুরো ঘর জুড়ে। আহ আহ আহামাগো প্রচন্ড গতিতে ঠাপাতে থাকে আমাকে। এভাবে 8-9 মিনিট ঠাপানোর পর আমরা পজিশন চেঞ্জ করলাম। ছেলেকে শুয়ে দিয়ে তার দুটি পা নিজের কাঁধে নিয়ে আবার ঠাপ মারতে থাকি। এভাবে 7-8 মিনিটে ঠাপানোর পর আমার জ্বর খসল। ছেলে এবার বলল, মা ডগি স্টাইলে এসো। ছেলের এ কথা শুনে ছেলেকে বললাম, ও মা, তুই কি আমার পুত ও মারবি নাকি? ছেলে বলল, না না, ভয় পেও না, তোমার রসালো গুড়টাই মারব। আমি ছেলের কথায় ডগি স্টাইলে গুড়টা উঁচু করে দিলাম। তারপর আবার পচ 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 পচাত শব্দে ঘর ভরে গেল। আহ কি শান্তি! আমার আরও চিৎকার বাড়তে থাকে। আহ আহ ওহ 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 ওহ। আমি ঘন ঘন থাপে গুদের জল খসিয়ে দিচ্ছি। ছেলে থাপানোর গতি বেড়ে গেছে। পচাত পচাত পচ পচ পচাত। নয়ন আমাকে আমার চুল টেনে ধরে থাপাচ্ছে। হঠাৎই বিনা মেঘে বজ্রপাত। দরজার ছিটকিনি দিতে ভুলে গিয়েছিলাম। আমার মেয়ে মৌ এসে একেবারেই দরজায় দাঁড়িয়ে আছে। মৌকে দেখে আমি নয়ন কিংকর্তব্য বিমুখ। মৌ এক দৌড়ে তার রুমে চলে গেল। ছেলে বলল, মা কি হবে এখন? এবার দিদি তো দেখে ফেলেছে। আমি বললাম, কিচ্ছু হবে না, আমি ও মাগিকে সামলে নেব, তুই জল বের করো। নয়ন কোনো মতে আমার গুদ ভর্তি করে জল ছেড়ে দিল। ছেলে আমার ওখান থেকে বাড়া বের করে নিল। ছেলেকে বললাম, চল আমার সাথে গিয়ে দেখি হারামজাদি মাগি কি করতেছে। আমি আর নয়ন ল্যাংটা হয়েই মৌয়ের ঘরে গেলাম। আমার গুদ থেকে ঠাই বেয়ে নয়নের ধনের মাল বেয়ে বেয়ে পড়ছে। কোনো রকমে এক হাতে চুলগুলো খোপা করে মৌয়ের রুমে ঢুকলাম।
দেখি মৌ বই পড়ার টেবিলে মাথা ঠেকিয়ে কাঁদছে। নয়ন গিয়ে মৌয়ের মাথায় হাত রাখতেই নয়নের গালে জোরে চড় মারল মৌ। আমি পিছন থেকে মৌকে জাপটে ধরে বললাম, নয়ন, মাগির কাপড় খুলে ফেলো। কিরে মাগি, ভাই মায়ের গুদ মেরেছে দেখে এত তেজ? দিনরাত চুটি বইগুলো পরে গুদে আঙ্গুলি করার সময় মনে থাকে না। নয়ন মৌয়ের জামা কাপড় খুলে দিল, তারপর ব্রা আর প্যান্টি খুলে একেবারেই ল্যাংটো করে দিল মৌকে। মৌয়ের গুদ বড় বড় লোমে ভরা, আর আপেল দুটো একেবারেই লাল। মৌয়ের পাছাটা অনেক সুন্দর, আমার মতোই ছড়ানো পাছা। আমার আপেলগুলো ওর মুখে গুজে দিলাম যাতে চিৎকার করতে না পারে মাগি। নয়নকে ইশারা দিয়ে বললাম, নে এবার বোনকে আয়েশ করে চুটতে থাকো, তবে সাবধান, জল কিন্তু ভিতরে ফেলবি না, তাহলে কিন্তু মাগির পেটে বাচ্চা আসতে পারে। নয়ন মৌয়ের ওখানে ধন দিয়ে ধাক্কা দিলে একটু গিয়ে আটকে গেল। আমি বললাম, এটা আচোদা গুদ, ও সহজে ঢুকবে না। নয়ন গায়ের সম্পূর্ণ শক্তি দিয়ে থাপ মারল, আর এতেই ও রডের অনেকখানি মেয়ের কচি গুদে ঢুকে গেল। মৌয়ের মুখে আমার আপেল দুটো থাকায় মৌ চিৎকার করতে ও পারছে না, তার চোখ দিয়ে শুধু জল পড়তে লাগলো। কিছুক্ষণ মৌয়ের কচি আপেল চুষে এভাবে ওকে আস্তে আস্তে থাপ দিতে শুরু করলো নয়ন। এই সময় আমি উঠে গিয়ে দুদিকে পা ফাঁক করে মৌয়ের সামনে গুদ পেতে বসলাম। মুখ থেকে আপেলটা বের করে মেয়েকে আমার গুদ দিয়ে মুখ চোদা শুরু করলাম। চাট খান কি মাগি ভাইয়ের ফেদা মায়ের গুদ চাট। মাগি একেবারেই জাতাকলে পড়ে গেছে, গুদে ভাইয়ের লাঠি, মুখে মায়ের গুদ। আমি একবার মেয়ের মুখে রসও খুশিয়ে দিলাম। মৌ ওর মুখটা সরিয়ে দেওয়ার চেষ্টা ও করল। আমি ওর চুলের মুঠি ধরে আমার গুদটা ওর মুখে আরও চেপে ধরলাম। গুদ মারানি মাগি, মায়ের গুদের রস ঘেন্না লাগছে। মাগি, মা ও ভাইয়ের চুদা দেখতে লজ্জা লাগেনি। মৌয়ের গুদটা অনেক টাইট হওয়ায় নয়ন বেশিক্ষণ ফেদা ধরে রাখতে পারল না। ছেলের ঠপানোর গতি দেখে বুঝলাম ফেদা বের হওয়ার সময় হয়ে এসেছে। আরও কিছুক্ষণ থাপানোর পর নয়নের ফেদা বের হবার আগেই মৌয়ের গুদ থেকে লাঠিটা বের করে মৌয়ের পিঠের উপর সবটুকু ফেদা ঢেলে দিল। ছেলে নিজের লাঠিতে রক্ত দেখে ভয় পেয়ে গেছে। আমি অভয় দিয়ে বললাম, এটা কিছু না, প্রথম দিন সতীচ্ছেদ হয়েছে তো, তাই একটু রক্ত বের হয়েছে, সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। আমি বললাম, তোর বাবা আমাদের বাসর রাতে আমার পর্দা ফাটিয়েছিল, আমার ও রক্ত বের হয়েছিল। তারপর আমরা তিনজন একসাথে ল্যাংটা হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ভাইয়ের চোখে এখন মৌ অনেক সহজ হয়ে গেছে। নয়ন এখন আমাদের মামে দুজনকেই দুবেলা গুদ মারে। শেষ পরিণতি যা হবার তাই হলো। নয়ন আমাদের মা মেয়ে দুজনকেই পেট বাঁধিয়ে দিল। আমি একদিন মৌকে বললাম, চলো আমরা দুজনেই অ্যাবর্শন করে ফেলি। মেয়ে বলল, ছি মা, এত বড় পাপ আমি করতে পারবো না, তোমাকে ও করতে দেব না। যে তুমি ছেলে ভাতারি হয়ে পেট বেঁধেছ সে তো আমিও বুঝি, কিন্তু লোকের সামনে মুখ দেখাতে পারবো না। মেয়ে বলল, মা, লোকের কথা ভেবে পেটের বাচ্চা নষ্ট করবে? তোমার বান্ধবী লীনা মাসি তো তার ছেলে দিয়ে পেট বাঁধিয়ে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন। আর তা না হলে আর একটা কাজ করা যেতে পারে, এই বাড়িটা বিক্রি করে অন্য কোনো এলাকায় চলে যাই, সেখানে আমাদের কেউ চিনবে না। যেই ভাবা সেই কাজ। বাড়িটা বিক্রি করে আমরা অন্য একটি শহরে এসে ফ্ল্যাট কিনলাম। আমার আর মৌয়ের 4 মাস চলতেছে। এক রবিবার দেখে আমার আর নয়নের মৌ বিয়ে দিল। তারপর আমি মৌ আর নয়নের বিয়ে দিয়ে দিলাম। মৌ বলল, মা, তুমি আর আমি আজ থেকে 203। আর ভাই, আজ থেকে তুমি মাকে বড় বউ আর আমাকে ছোট বউ বলে ডাকবে। নয়ন একই খাটে 2 বউকে নিয়ে শুই। এক স্বামী নিয়ে আমরা 203 অনেক সুখেই আছি। বন্ধুরা, আজ এ পর্যন্তই, ভালো থাকুন। আর গল্পটি লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে রাখুন।